আমি এনে 2টা ডিম দিছি। এই ডিমটা আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা আন্নেরা ব্যাকে কিরকম আছেন? কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে, মনে কেন এত কথা বলে? ও পাগল মোহন মন রে, মনে কেন এত কথা বলে? আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মোহন রে, মনে কেন এত কথা বলে? গানটা গাইছি কিনলে জানেননি, আমি ওগুলো অনেক মিস করি। আর আমিও চেষ্টা করবো আবার রেগুলারলি আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেওয়ার। আমার ইউটিউব চ্যানেলে এত সুন্দর সুন্দর মনের আপু ভাইয়ারা আছে। তো আমি খুবই সাধারণ মানুষ, আমি খুবই সাধারণ একটা বালুত্তুনো ছোড়ো। আপনারা যে আমার ভালোবাসেন পছন্দ করেন, এটা আমার জন্য অনেক ব্লেসিং। তো আমি রেগুলারলি আবার ইউটিউবে রেগুলারলি ওমো ইনশাআল্লাহ। ফেসবুকেও আমি দিই ভিডিও। আসলে অনেকে মনে করে যে অনেক সময় ইচ্ছে করলেও সময় হয় না, ভিডিও বানাতে ইচ্ছে করে না, কিন্তু চেষ্টা করুন আবার রেগুলারলি ভিডিও দিতে। আজ যে কি আর রান্ধুম জানেননি? আজ যে রান্ধুম হইছে একটু ইয়ানকা লড়কা লড়কা সিম ভাজি করুম ডিম দি, আর হইছে আর মাঝে ইসা মাছ দিছে না, আর ওই ইসা মাছের হুনি আর কি, ইসা মাছের হুনির একটা ভর্তা করুম। ওই কাল্লা যে দুগা ইসা মাছ রাখি দিছিলাম, ওই দুগা ইসা মাছ ভাজি করুম। উগানে বাইয়া খাইব, উগায় খামো না। তো চলেন আফুরা ভাইয়ারা, খামি তো না আসি, চলেন রান্না শুরু করে দিই। আফুরা ভাইয়ারা আজ যা সিম্পল খানা খামো। এটা হইছে এদেশের বিনস বা আঙ্গ দেশের নানি সই আর কি। আমি সই দিয়ে আলু দিয়ে ভাজি করুম। এখানে আমি জিরাটা ভাজি বেলায় দিছি, আমি পেঁয়াজ দিই। এটা হচ্ছে সাদা পেঁয়াজ, বুঝছেন? পেঁয়াজটা এটা আমি ডিম দিয়ে ভাজি করুন। এই শিমটা ডিম দিয়ে ভাজি করুন। পেঁয়াজটা একটু ভাজি হইল, দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ কেঁচি দিয়ে কাড়ি লই সি এখন মরিচ দিছি, কারণ এটাতে আমি কাঁচা ঝাল দিতাম না, শুকনা ঝাল দিয়ে করি। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম রসুন বাটা, হলুদ। মশলা যদি ভালো মতে আপনার কষানি হয়, আপনার সব তরকারি প্লাস ভাজি সব কিছুই মজা হয়। এখন এই যে শিমটা দিয়ে দিই। এই শিমটা আরও আনতে হইব, শিমটা শেষ হয়ে গেছে। আর একটু ইসা শুটকির ভর্তা করুন, বুঝছেন? তো এটা বুধবাদি গুড়ি দিই। আফুরা ভাইয়েরা এই যে আমি এনে 2টা ডিম দিছি। ডিমটা দিয়ে আমি এই সবজিটা সবজিটা অলরেডি আমার হয়ে গেছে, জাস্ট ডিমটা দিছি। কারা কারা এরকম শিম ভাজি বা সিল্কা ভাজির মধ্যে ডিম দেন অবশ্যই কমেন্টস করবেন। তো আমি 2টা ডিম দিছি, কারণ মানে একটা দিলে কম হইব, তো যার কারণে 2টা দিছি। তো ডিমটা দিয়ে আর লাইটতাম না। এনে আমি আমার আম্মার দইনা এই যে ইসাহুনিরে আমি সুন্দর করে ধুই লইছি। একটু ইসাহুনির ভর্তা করুম মনে করছিলাম, একটু ডাল রান্না করতাম, কিন্তু করতাম না, কারণ খানা যাইতো না, যার ডাল রান্তাম না। তো আমি এটা একটু ঢাকি দিই। আমার সবজিটা হয়ে গেছে, আমি ধনিয়া হাতা দিছি। দেখি কালে একটু বাজারে যাবো, যাই একটু ধনিয়া হাতা আনো, এই সবজিটা আরও আনো। দেখেন
এভাবে ট্রাই করিয়েন, এটা ফ্রোজেন পাওয়া যায় বড় বড় দোকানগুলোতে। এখন আমি ইসা হুনিটা সিদ্ধ বইয়ে দিই। ইসা শুটকিটা টাইললেও মজা, কিন্তু হালকা একটু তেল দিই আমি ইসা শুটকিটারে ফানি দিয়ে নরম করি লই একদম, শুটকিটা নরম হোক। আমি তো শুটকিটারে সিদ্ধ দিছি হালকা, কারণ হাড়াত বাড়ুম তো। কিন্তু আর আম্মা জোস্না খালাম্মা টালি করতো, সেটা অন্যরকম মজা হানিবার দি খাইতে, এটা আরেকদিন করুম। এটা সিদ্ধ হোক, হালকা লবণ দিয়ে দিই, কারণ আমি ব্লেন্ড করি এলাম, ভাবছিলাম ফাটায় বাড়ুম হাইতাম না। এখন পেস্টটা ভাজি দিচ্ছি শুটকিটারে, আমি এই যে এটার মধ্যে লই লিচ্ছি বুঝলেন। পেস্টটারে হালকা একটু ভাজি করি, ধনিয়া হাতাটাও ভাজি করে নেব, তারপরে শুকনো মরিচ আলু, এই যে ধনিয়া হাতা দিয়ে দিলাম। পেস্টটা হালকা ভাজিস মানে কাঁচা রাখতাম না আর কি, সব হালকা হালকা আদো ভাজি করে নেব। দিয়ে দিলাম মরিচটা হোক, মরিচ বেগুন দিতে না জাল আছে, দুগায় বাদ দিতাম। আপুরা বাইরা এই যে একটা রসুনও দিছি ভাজি করি, মরিচটা দিয়ে দিলাম। এখন আমি এটারে সুন্দর করি হাত ব্লেন্ডারে ব্লেন্ড করুম, কারণ ওই ফাটা দিও না হাইতাম না। আপুরা ভাইয়েরা ওই যে কেল্লা যে ইসা মাছ দুগা রাখছিলাম না, ইসা মাছ সেই দুগারে ভাজি করুম, কারণ শুধু ভর্তা আর ভাজির লগে এই ইসা মাছ দিয়ে ভাত খাইতে অনেক ফাইন হইব। আবার এর মধ্যে একবার যে দোকানে কামও করিয়ে আসছি, এই যে আমার ভর্তার লগে হুনা মরিচ, বুঝছেন না, ইসা মাছটা হোক। আফুরা ভাইয়ারা চোখে গেজে আবার টাইগ্রা মনে হয়, বুঝছেন নি। আর এক যে 2 দিন ঘুমন না মাইগ্রেনের ব্যথায়, এই যে ভাত আর ইসা মাছ ভাজি, হুনা মরিচ, আমার আম্মার দেয় না ইসা হুনির ভর্তা করছি। এই যে দেখছেন নি, আল্লাহর নিয়ামত খামো নামনগর লগে বিসমিল্লাহ করি। ভাত আমি দুপুরে রান্না করে থুইছি, কাল্লার তরকারিও আছে, যার কাছে মনে হয় যে না আমি একটু ভর্তা করি, এরকম ভাতের লগে মাখি ভাত খাই। ডাল রাঁধতাম কিন্তু সময়ের অভাবে হারি না। আল্লাহ নিয়ামত হইছে। আমি হচ্ছে আমি হ্যান্ড ব্লেন্ডারে করিয়ে লেছি, আর ব্লেন্ডারটা এত ভালো। কানে দিয়ে আগুন ভারী উঠছে মরিচের ধাঁচে। সেরিয়ান লক্ষ্য যোগ করে গেছে, স্যার ঠিক করতে হইব। ইসা মাছটা হুদাকে আমি বাজি করছি, কারণ এত স্বাদের ভর্তা হইছে।
আল্লাহর নেয়ামতটাই। হ্যাঁ, চিনি খেলে কড়ত কড়ত করে। ভাজি খাম। এই যে ভাজি, আমি কিন্তু ভাত কম লইছি তুলনা হিসাবে, কারণ ইদানিং Iggi sama stanno bella raga. আমার দুই পক্ষের আপুর ভাইয়া আছে। এক পক্ষের আপুর ভাইয়া আপনার খানা দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে, ফাইন লাগে। আবার এক পক্ষের আপু ভাইয়া আছে কয় মানে খাওয়া দেখতে ভালো লাগে না। আসলে কোন দিকে যাবো কনসেন? একদিন ভালো চাও করুম, একদিন বালা চাও করুম। মনে হচ্ছে দানা গুঞ্জন ভাতের হাড়ে হয় না, মানে অমৃত লাগে খাইতে।
এত তাড়াহুড়া করে কিল্লা গেছি জানেন না, দোয়ানে যাইতে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, এত মজা করে খাইছি, বেস্ট খাইছি।